আসসালামু আলাইকুম, স্বাগতম এবিসি জব কেয়ারে। এইচএসসি অর ইকুইভ্যালেন্ট এডুকেশনাল কোয়ালিফিকেশনের বিদ্যুৎ খাতের যে জবগুলো আছে সেই সব চাকরি, যেমন যদি বলি যে টেকনিক্যাল অ্যাটেন্ডেন্ট, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, লাইনম্যান, আপনার এইদিকে হলো মিটার রিডার, ঠিক আছে, ইত্যাদি যে পোস্টগুলো, এইখানে এই তিন ধরনের ম্যাথ অবশ্যই আপনাকে জানতে হবে: ওহামস ল, বিদ্যুৎ বিলের অঙ্ক এবং চার্জের অঙ্ক। এগুলো থেকে এমসিকিউ বা রিটেন পরীক্ষা হলেও কিন্তু আসে, ঠিক আছে। যেমন এইখানে ওহামস ল এক নম্বরে আমরা দেখিয়েছি যে কোনো সার্কিটের কারেন্ট 5 অ্যাম্পিয়ার, ভোল্টেজ হলো 220 ভোল্ট, রেজিস্ট্যান্স কি। ওহমস ল হতে উই নো, আমরা জানি কি ওহমস ল কি, ভি সমান আই আর, ঠিক আছে। তো এখানে কি বের করতে হবে? আর বের করতে হবে, তার মানে আর সমান ভি বাই আই। এই আমরা অতএব আই এর মান কি হবে? ভি আছে কত এখানে? 220 ভোল্ট, ঠিক আছে, আই 5 অ্যাম্পিয়ার। এখন এটাকে যদি আমরা ভাগ করি 44 ওহম, এটাই হলো অ্যান্সার, ঠিক আছে। আবার এরকম সার্কিট দিয়েও থাকে, ধরুন যে এটি সার্কিটের যে ফর্মুলা, এটি একটি মিশ্র সার্কিট। এখানে এই দুইটি রেজিস্টার আছে প্যারালালে আর এটি আছে সিরিজে, আর ভোল্টেজ আছে 220 ভোল্ট, কারেন্ট বের করতে হবে এই সার্কিটের। তাহলে আমরা কি জানি? আমাদের এই ওহমস লতে আমরা কি জানি? ভি সমান আই আর, তার মানে এখানে কারেন্ট বের করতে হবে আই ইকুয়াল টু ভি বাই আর, ঠিক আছে। ভোল্টেজ কত দেয়া আছে? 220 ভোল্ট, এই যে সার্কিটের ভোল্টেজ দেয়া আছে 220 ভোল্ট। আর বের করতে হবে, সরি, আই বের করতে হবে, হ্যাঁ। আর এর মানটাও বের করতে হবে আমাদের, আর এখানে আই সমান হওয়া। তার মানে আর বের করতে গেলে এই দুইটা আছে প্যারালাল, এই যে দুইটি মাথা, এই দুইটি মাথা, এগুলো তো তাল বা প্যারালাল, ঠিক আছে। সেই হিসাবে 10 প্যারালাল 10 এভাবে আছে, আর এর সাথে সিরিজ, এই প্যারালাল হয়ে এটা আছে 5 আছে সিরিজে। সেই হিসাবে প্যারালাল করলে হয় 5 যোগ 5, মানে রেজিস্টারের মান 10 ওহম। এখন আমরা এই যে ভির মান আছে, আর এর মান পেলাম, আই সমান কিন্তু আমরা পেতে পারি ভি ভাগ আর, সেই হিসাবে 220 ভাগ হলো 10, তার মানে 22 অ্যাম্পিয়ার। এটা একটা অ্যান্সার। তাহলে 2 নম্বরে আমরা বিদ্যুৎ বিলের ম্যাথ। একটি 1 HP মানে 1 ঘোড়া মোটর দৈনিক 6 ঘন্টা 20 মিনিট চলে, তাহলে একদিনে কত ইউনিট বিল আসবে? ইউনিট চাইছে। প্রতি ইউনিটের মূল্য 5 টাকা 26 পয়সা হলে মে মাসের বিল কত টাকা হবে? ঠিক আছে, দুইটি পার্ট কিন্তু এখানে উল্লেখ করা আছে। আমরা বিদ্যুৎ বিলের যে মানে ফর্মুলা ইউনিট, ঠিক আছে, বা KWH বা ইউনিট, যেটা আমরা জানি ফর্মুলা বের করার হিসাব, ওয়াট ভাগ হইলো 1000 ইন্টু হইলো মিনিট ভাগ হইলো 60, ঠিক আছে। তার মানে এটা হলো কিলোওয়াট, ওয়াটকে ভাগ করলে কিলোওয়াট, আর এটা হলো আওয়ার। এখন আমার কি দেয়া আছে? মোটরের ক্ষমতা দেয়া আছে 1 HP সমান আমরা কি জানি? আমার যেহেতু কিলোওয়াটের প্রয়োজন, 1 HP সমান আমরা জানি 746 ওয়াট। তার মানে এটাকে যদি আমরা 1000 দ্বারা ভাগ করি তাহলে তো কিলোওয়াট পাবো। আর টাইমটা দেয়া আছে কি? আওয়ার, 6 আওয়ার 20 মিনিট, ঠিক আছে। তার মানে এটাকে যদি 60 দ্বারা ভাগ করি, 6 প্লাসের কত আসে? 0.33 আসে, ঠিক আছে। মানে 6.33 আওয়ার্স এটা। এখন তার মানে আমরা এখানে 746, এটা কিন্তু সরাসরি আওয়ারে নিয়ে নিছি আমি অলরেডি, বুঝে। তার মানে এখানে 746 ভাগ 1000, ওয়ার্ডের মানটা বসাইলাম ইন্টু 6.33 আওয়ার। এখন কত আসে? 0.746 দিলাম ইন্টু 6.33 ইকুয়াল টু 4.72 ইউনিট বা KWH। এটা আসলো। তার মানে প্রথম শর্তের অ্যান্সার কিন্তু আমরা পেয়ে গেলাম, একদিনের এটা, ঠিক আছে, 1 ডে ইউনিট, ঠিক আছে। এটা হলো একটা অ্যান্সার। এখন দ্বিতীয় শর্তে কি বলছে? যে প্রতি ইউনিটের মূল্য 5 টাকা 26 পয়সা ফিক্সড করে দিছে, প্রত্যেক দিন আসে এত ইউনিট। মে মাস সমান আমরা কি জানি? উই নো মে মান্থ সমান আমরা কিন্তু জানি যে 30 ডেজ। মে মাস যদি 30 ডেজ, তাহলে 1 ডে কত টাকা আসে? হলো 72, তার মানে 30 দিনে কত আসবে? 30 ইন্টু হলো 30, 141.67 এত ইউনিট। প্রতি ইউনিটের মূল্য হলো 5 টাকা 26 পয়সা, তাহলে এত ইউনিটের মূল্য
টাকা যদি হয় তার মানে হলো 745.16 এত টাকা। এটা হলো অ্যান্সার। দেখুন এখানে আছে কোন সার্কিটের মধ্য দিয়ে 2.3 × 10⁻18 কুলম্ব চার্জ প্রবাহিত হয় 10 সেকেন্ড ধরে, তাহলে ওই সার্কিটের কারেন্ট কত? এখানে আমরা যে সূত্র জানি যে চার্জ কিউ সমান আই টি, এখানে আমাদের বের করতে হবে কারেন্ট, তার মানে আই সমান কিউ বাই টি। এখানে চার্জের মান দেওয়া আছে, তাহলে দেখুন অতএব আই ইকুয়াল টু কিউ বাই যদি টি হয়, তার মানে চার্জের মান এত কুলম্ব আর সময় হলো 10 সেকেন্ড ধরে প্রবাহিত হয়। 2.7 10⁻18 ভাগ হইল 10, তার মানে অ্যাম্পিয়ার। এটাই হলো অ্যান্সার। এখানে ভ্যালুটা অনেক বেশি আসছে, জাস্ট আমি ফর্মুলাটা বোঝানোর জন্য হয়তো মানে একটু তারতম্য হয়েছে, যার কারণে এতই, কিন্তু জাস্ট এই সূত্রটা ইউজ করতে হয়। কিউ সমান আইটি আমরা জানি চার্জের সূত্র, এই ধরনের ম্যাথও কিন্তু আসে যে চার্জ এবং সেকেন্ড দেওয়া থাকে বা কারেন্ট দেওয়া থাকে, কত সময় বের করতে বলে বা চার্জ বের করতে বলে, ঠিক আছে এইভাবে। তার মানে এখানে দেওয়া আছে চার্জ এবং সময়, আমরা কারেন্টকে বের করব। সূত্র হলো কিউ সমান আইটি, তার মানে আই পাবো কিউ বাই টি, এখানে যদি ভ্যালু বসিয়ে দিই তাহলে অ্যান্সার। তার মানে এই 3 ধরনের ম্যাথ অবশ্যই আপনাকে মাস্ট বি দেখে যেতে হবে। এই ধরনের এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং বিদ্যুৎ খাতে যদি আপনি চাকরি পরীক্ষা দিতে যান। সবার জন্য শুভকামনা, আমাদের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।